এলাকায়। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন তার সাথে আমার প্রথম কথা হয়। আগেও হতো, কিন্তু আমি আর সে ছিলাম বিপরীতমুখী। তার সাথে আমার আগে ঝগড়ার সম্পর্ক ছিল। ক্লাস 9-এ হয়তো আবেগের বশে তার সাথে রিলেশনে জড়িয়ে পড়ি। প্রথমবার তার সাথে কথা হলেই আমি তাকে প্রপোজ করি, আর সেও রাজি হয়ে যায়। কিন্তু এই রিলেশন যে এত দূর আসবে কেই বা জানতো। আমাদের মোবাইলে তেমন কথা হতো না, দুজনেরই লুকিয়ে কথা বলতে হতো। কিন্তু স্কুলে প্রত্যেকদিন দেখা হলেও তেমন কথা হতো না। পরে একসাথে প্রাইভেট পড়া শুরু করি, তাতে আমাদের সম্পর্কটা আরো গভীর হতে থাকে। তাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। আমাদের কয়দিন পর পরে ঝগড়া লাগতো। ও সবসময় বোঝাতে চাইতো যে ও চাইলে কয়েকটা রিলেশন করতে পারে, আর এই ব্যাপারে ওর সাথে আমার প্রায় ঝগড়া হতো। আমি 2টা রিলেশনও করি তার উপরে জেদ করে। পরে আমি আবার তার লাইফে ফিরে আসি, হাজারো ক্ষমা চেয়ে। তখন থেকে রিলেশনটা বেশ ঠিকঠাকই চলতে থাকে। দেখা হয়, কথা হয়, আর কি লাগে। পরে একটা সময় আমাদের ফ্যামিলিতে সব জানতে পারে। এক পর্যায়ে আমার আপু আমার সকল কিছু জেনে যায় এবং তার ফ্যামিলিকে কল দেয়। তার হাতে মোবাইল থাকাতে সে সকল নাম্বার ব্লক করে দেয়। তাকেও কল দিয়ে বিভিন্ন কথা বলে, যার জন্য আমি আজও ক্ষমা প্রার্থী তার কাছে। সে যখন স্কুলে আসে, আমার আপু তখন তার ফ্যামিলিকে অন্য নাম্বার থেকে কল দিয়ে সব জানায়। এক পর্যায়ে তার পড়ালেখা বন্ধ করে দিতে চায় তার ফ্যামিলি। আমাকে অনেক অত্যাচার করে, তবুও আমি তাকে ছেড়ে যাই নাই। এত কিছুর মাঝেও তাকে দেখলে বা তার সাথে কথা বললে আমি সকল কষ্ট ভুলে যেতাম। তারপর আবার লুকিয়ে রিলেশন চলতে থাকে। সে আমায় অনেক কষ্ট দিত, আমায় কখনো তেমন মূল্যায়ন করতো না, যার কারণে আমি সহ্য করতে না পেরে বারবার নিজেকে কষ্ট দিতাম। করোনার কারণে আমরা অনেক সময় পাই, প্রায় 3 বছর। স্কুল বন্ধ, এই সময় আমরা একসাথে প্রাইভেট পড়তাম। আমাকে বিভিন্ন গিফট দিত, সে তুলনায় আমি তাকে কিছুই দিতে পারিনি। কিন্তু দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল আমার, পরিস্থিতির কারণে হয়তো দিতে পারিনি। আমাদের বিদায় অনুষ্ঠানের আগে সকলে জেনে যায় আমাদের রিলেশনের কথা। চার এলাকার সবাই, আমার ফ্যামিলি, ওই সময় একটা বড় ঝড় বয়ে যায় আমার উপর দিয়ে। আমার ফ্যামিলি আবার জানতে পারে সব। এক পর্যায়ে আমি সব বলে দিই, আর আগের মতো আর চুপ ছিলাম না। এবার সবকিছু বলে দিই মনের কথা, যে আমি তাকে ছাড়া বাঁচবো না। জীবনে যদি আমার কপালে বিয়ে থাকে তাহলে তাকেই করব। আমাকে অনেক মারধর করে তখন, আর আমাকে মোবাইলও ধরতে দিত না। আমি আমার এক ফ্রেন্ডের মোবাইল থেকে তার সাথে যোগাযোগ রাখতাম। আমি এত কিছু সহ্য করার পরেও একবারও তাকে বলি নাই যে আমি তোমাকে ছেড়ে যাব, বরং তার সাথে কথা হলে আমি সব ভুলে যেতাম। আমি আমার ফ্যামিলি ছাড়তে রাজি ছিলাম, কিন্তু তাকে না। একসময় আমার ফ্যামিলি বুঝতে পারে আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তো সব জেনেও তার আর কিছু বলতো না। যখন আমাদের কলেজে ভর্তি হওয়ার সময় আসে, তখন দুইজন দুই কলেজে ভর্তি হলাম। যাক, দুইজনের মাঝে দূরত্ব বাড়তে থাকে। পরে আবার সব ঠিকও হয়। আমাদের কথা ছিল যতই ঝামেলা হোক না কেন, কেউ কাউকে কোনোদিন ছেড়ে যাবে না। দুজন কলেজে উঠি, দেখা করতাম কলেজে না গিয়ে। অনেকবার দেখা করছি দুজনে। সেও নতুন কলেজে পড়ে, রেগুলার ক্লাস করে, অনেক ছেলে দেখে, তার মনে অনেক কিছু জাগে। সবাই ভালো জানতো, কিন্তু এই রিলেশনের জন্য স্যার, ফ্যামিলি, পাড়া প্রতিবেশী সবাই খারাপ জানে। তবুও আমি না তাকে কখনো ছেড়ে যাইনি।